আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পর আজকে আমি আপনাদের মাঝে। তো আজকের এই ভিডিওটির টপিক হচ্ছে গিয়ে আমি ফাইভারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মেসেজ বক্স। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বায়ারটা আমাকে নক করেছিল আর কি, তার একটি কাস্টমারের রিকোয়েস্ট দিয়ে। তো বায়ারের বাজেট ছিল হচ্ছে গিয়ে $23। তো আমি তার সাথে কথাবার্তা বলে তাকে কনভিন্স করে শেষমেশ আমি কাজটি $100 করে নিয়েছি এবং কাজটি কমপ্লিট করে ডেলিভারি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এটা একটি রেসপন্সিভের কাজ ছিল। তো আজকে আমি আপনাদেরকে আর কি এই কথোপকথনগুলো দেখাবো যে কীভাবে আপনারা বায়ারের সাথে কথাবার্তা বলবেন, বা ফাইবারে অর্ডার বিষয়ে বায়ারের সাথে কীভাবে কথা বলতে হয়, বা মনে করেন কি বায়ারকে কীভাবে কনভিন্স করতে হয়। তো এই বিষয়ে বিস্তারিত আর কি আমি আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি $100 কাজটি করেছি, আর যেটা বলছি এটা একটি রেসপন্সিভের কাজ ছিল। তো এটা বিষয়ে আজকের ভিডিও হতে যাচ্ছে। তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরাতন আছেন ভিডিওটি দেখছেন তারা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা হচ্ছে বাইরের রিকোয়ারমেন্ট একটু পড়ি। উনি বলছে যে হে আই হ্যাভ এ সাইট উইথ আ রেডিমেড টেমপ্লেট হুইচ ইজ অলসো রেসপন্সিভ। আই অ্যাডেড আ ফিউ পেজেস অফ মাই ওন টু দ্য সাইট and used the cover block in Gutenberg, and then Google sent me that there were issues with mobile। অর্থাৎ তার একটু ওয়েবসাইট আছে এবং ওয়েবসাইটে তিনি একটি টেমপ্লেট বলতে উনি এখানে থিম বুঝাইছে। তো ওটা অলরেডি রেসপন্সিভ আছে, কিন্তু তিনি হচ্ছে গিয়া গুগল সার্চ কনসোলের মাধ্যমে জানতে পারছে যে তার ওয়েবসাইটে আরও কিছু রেসপন্সিভ ইস্যু আছে যেগুলো কিনা ঠিক করা লাগবে, যেগুলো ডিটেলস উনি এখানে নিচে দিয়ে লিখে দিয়েছে। ঠিক আছে, তো আমাকে এগুলো ফিক্স করতে হবে। তো আমি এটা বিষয়ে বেশি কথা বলতেছি না, যেহেতু রেসপন্সিভের কাজ এটা। যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, ঠিক আছে, তারা ভালো বুঝতে পারবেন। তো আজকের এই টিউটোরিয়ালটা আসলে ওয়ার্ডপ্রেস বা রেসপন্সিভ নিয়ে না। তো আজকের এই ভিডিওটা হচ্ছে গিয়ে ফাইভারে বায়ারকে কীভাবে কনভিন্স করবেন, বা বায়ারের সাথে কীভাবে কথাবার্তা বলতে হয় অর্ডার নিয়ে, তো এই বিষয়ে আর কি। তো যাই হোক, আমরা তারপরে যাচ্ছি। তারপর হচ্ছে গিয়ে আমি বায়ারকে রিপ্লাই করার পর বায়ারের কাছ থেকে আমি ওয়েবসাইট লিঙ্কটা চাইলাম। তো উনি ওয়েবসাইট লিঙ্কটা দিল। দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম যে টোটাল কতগুলো পেজ আছে, কী আসা বিষয়। উনি সঠিক বলতে পারলো না। যাই হোক, উনি বলতেছে যে 4। তো যাই হোক, উনি লিঙ্ক দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে এই ওয়েবসাইটটি চেক করলাম। এই হচ্ছে ওনার ওয়েবসাইট, এবং এখানে আপনারা কিছু দেখতে পাচ্ছেন যে ইস্যু। আমি আবার নতুন করে দেখাচ্ছি আপনাদেরকে। সো তারপর আমি হচ্ছে যে এই স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন। এই স্ক্রিনশটগুলো আমি ওনাকে পাঠালাম, কিছু ইস্যু মার্ক করে পাঠানোর পরে, ঠিক আছে, ওনাকে মানে এইটা বিষয়ে বিস্তারিত একটু দেখালাম। তারপরে হচ্ছে গিয়া নিচে আপনারা দেখতে পাচ্ছেন আরও কিছু ইস্যু ছিল তার ওয়েবসাইটে, আমি ওগুলো মার্ক করে তাকে সেন্ড করে দিয়েছি। যাই হোক, এখন আমি পিকচারগুলো ডিলিট করে কেটে নিই ট্যাবগুলো। আচ্ছা, যাই হোক, তারপরে ওনাকে আমি সর্বশেষ যেটা জানাই দিলাম সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি এটা ফিক্স করতে পারবো, যে ইস্যুগুলো আছে ওগুলো ফিক্স করতে পারবো, কিন্তু টোটাল কস্ট পড়বে $100। ঠিক আছে, তো তারপরে উনি এই মেসেজটা পাঠাইছে। যাই হোক, উনি ট্রান্সলেট ব্যবহার করছে, উনি সম্ভবত ইসরায়েলের। ভালো করে মানে টোটাল ইংলিশটা অতটা ক্লিয়ার না ওনার। যাই হোক, আমারও ইংলিশটা অতটা ক্লিয়ার না। ঠিক আছে, তারপর আমি যতটুকু আর কি চেষ্টা পারি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা ভালো রাখার, বা চেষ্টা করি যতটুকু পারি। আর যদি প্রয়োজন পড়ে তাহলে গুগল ট্রান্সলেট আমিও ইউজ করি। যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে উনি বলতেছে দ্য প্রাইস ইনক্লুডস দ্য পেজেস আই মেনশনড উইথ দ্য কভার ব্লক। ঠিক আছে, উনি এটা বলছে। তো আমি এটা বিষয়টা বুঝিনি, তো ওনার কাছে আমি এটা জিজ্ঞেস করছি উনি কভার ব্লক বলতে এক্স্যাক্টলি কী বুঝাইছে। আমি ওনাকে বললাম যে আমি যে প্রাইসটা দিয়েছি ওই প্রাইসটার মধ্যে আপনার ওয়েবসাইটে যাবতীয় যত রেসপন্সিভ ইস্যু আছে সবগুলো আমি ঠিক করে দেবো। ঠিক আছে, এবং আমি সেটা কাস্টম সিএসএসের মাধ্যমে ঠিক করে দেবো, এটা আমি ওনাকে জানাই দিলাম। জানাই দেওয়ার পর উনি বললো, ওনাকে যে এটা বিষয়ে জিজ্ঞেস করলাম কভার মিন্স ব্লক মিন্স বলতে উনি কি এক্স্যাক্টলি কী বোঝাতে চাচ্ছে, উনি আমাকে এটা বুঝায় বললো। তারপর আমি বিষয়টা বুঝলাম, এবং এই বিষয়ে তার সাথে কথাবার্তা বললাম। এবং তারপরে নিচের দিকে যদি আমরা আসি,
আমি তাকে $100 একটি হচ্ছে গিয়ে ইনভয়েস পাঠালাম, মানে কাস্টম অফার পাঠালাম। তারপরে উনি এটা $100 আমি চাওয়ার পর উনি এটাকে $80 চাইলো, ঠিক আছে। ওনার কিন্তু একটা জিনিস খেয়াল রাখুন, সর্বপ্রথম যদি উপরের দিকে যদি যাই, ওনার বাজেট ছিল $23। তো আমি এখানে $100 চাওয়াতে উনি $80 আর কি অফার করলো, ঠিক আছে। তো আমি ওনাকে বললাম যে হ্যাঁ, উনি ডিসকাউন্ট চাচ্ছে আর কি, $20 একটা ডিসকাউন্ট চাচ্ছে। তো আমি কি বললাম, হ্যাঁ আপনি অবশ্যই ডিসকাউন্ট পাবেন, কিন্তু নেক্সট টাইম আপনি অবশ্যই ডিসকাউন্টটা পাবেন, ঠিক আছে। আমি আপনাকে আই আস্কেড দ্য মিনিমাম প্রাইস বাই আন্ডারস্ট্যান্ড দ্য টাস্ক দ্যাট আই নিড টু ডু। আমি তাকে বললাম যে আমি আপনাকে যেই মানে যে অ্যামাউন্টটা চাইছি, ওটা আমি কাজগুলো বুঝে সবচেয়ে নিম্ন যেই চার্জ হয় আমি ওইটাই আপনার কাছ থেকে চাইছি। এবং বললাম যে ফর ইন্টায়ার সাইট রেসপন্সিভনেস $100 ইজ নট এ বিগ অ্যামাউন্ট। ওনাকে বললাম যে পুরো সাইটের রেসপন্সিভ ঠিক করার জন্য $100 খুব একটা বেশি মানে বড় অ্যামাউন্ট না, ঠিক আছে। উনি তারপর রাজি হয়ে গেল। ওনার ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, মানে খুব বড় একটা ওয়েবসাইট না, অনেক পেজ পোস্ট এরকমটা না, তো কয়েকটা পেজ, যাই হোক আমি $100 রাজি হয়ে গেছি। এবং উনি $23 থেকে, ওনার বাজেট ছিল $23, ওটাকে আমি মানে ওনার সাথে কথাবার্তা বলে ওনার ইস্যুগুলো আমি ধরিয়ে দিয়ে, তো মনে করেন কি আমি এটা $100 করে নিলাম, ঠিক আছে। তো তারপরে মনে করেন উনি আমাকে এই যে অর্ডারটা প্লেস করে দিল, এবং আমি এখান থেকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অর্ডারটি অলরেডি কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে, ডেলিভারি দিয়ে দিয়েছি, উনি অ্যাকসেপ্ট করে নিয়েছে, ঠিক আছে। তো এখানে কথা হচ্ছে যে আপনি যেই ক্যাটাগরিতেই কাজ করুন না কেন, যে ক্যাটাগরিতে কাজ করুন না কেন, বাইরে যখন আপনাকে সর্বপ্রথম নক দিবে, যেমন আমাকে এখানে নক দিচ্ছে, সর্বপ্রথম চেষ্টা করবেন কি যে বাইরের যে রিকোয়ারমেন্ট ভালো করে পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন। যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন, তাহলে হচ্ছে তাকে জিজ্ঞেস করবেন, সে খুশি হবে, সে মানে খুশি হবে আপনার কাছে যে আপনি জানতে চাচ্ছেন যে তার সমস্যাটা কি বা তার প্রজেক্ট বিষয়ে আপনি জানতে ইচ্ছুক, তো সে খুশি হবে, আপনাকে জানাবে, ঠিক আছে, যদি কোনো কিছু না বুঝেন। এবং বোঝার পরে ঠিক আছে, তাকে আপনি আপনার যেটা আপনি যে বাজেটটা করতে ইচ্ছুক বা যে বাজেটটা করলে আপনার পোষাবেন, বা বাইরের বাজেট আপনার থেকে কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, আপনার যেটা ভালো মনে হবে ওইটা বলবেন, আপনার কাজ অনুযায়ী ডিপেন্ড করে, ঠিক আছে। তো বলার পরে তারপর হচ্ছে গিয়ে আপনি কিছু কিছু ইস্যু ধরাই দিবেন, বা মনে করেন গিয়ে আপনি যে কাজটাই করবেন ওই কাজে কিছু কিছু দিক তার সাথে আলাপ আলোচনা করবেন। এগুলো করলে হবেটা কি, মানে বায়ারটা আপনার উপর কনভিন্স হবে যে হ্যাঁ আপনি কাজ পারেন, বা আপনি কাজটা খুব দ্রুত করবেন, বা আপনি কাজটা পারফেক্টভাবে করবেন। তো এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখেন, আমি মনে করি কি ঠিক আছে আপনারাও, ঠিক আছে, আমি আজকের যে ইয়েটা ছিল যে বায়ারকে কনভিন্স করে কীভাবে বায়ারের বাজেটটা বাড়ানো যায়, বা আমি কিভাবে বাড়ালাম, এই বিষয়টা আর কি, ঠিক আছে, আপনারা খুব ভালোভাবে করতে পারবেন আমি আশা করি। সো এই ছিল আজকের ভিডিও। সো অনেক দিন পরে আজকে ভিডিওটা দিলাম, তো তাই আর কি বেশি কিছু বলতে চাচ্ছি না। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি মানে কথা বলতে বলতে একটু আটকে যাচ্ছে। তো প্রায় অনেক দিন পর আজকে আর কি ভিডিও তৈরি করলাম। আমার আগের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, ওগুলো যদিও ফ্রিল্যান্সিং রিলেটেড না, তবে আমি চিন্তাভাবনা করতেছি এখন থেকে আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিওগুলো দিব আর কি। ফাইবার, আপওয়ার্ক, তারপরে ওয়ার্ডপ্রেস রিলেটেড, আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, তো ওই ওয়ার্ডপ্রেস রিলেটেড আমি আপনাদেরকে এখন থেকে ভিডিওগুলো দিয়ে যাব, আপলোড করে দিয়ে যাবো আর কি। আর আপনাদের মধ্যে আগেও বলেছি, এখনও আবার একবার বলি, আপনাদের মধ্যে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। এবং যারা পুরাতন আছেন নতুনরাও, ঠিক আছে, আমার চ্যানেল মানে আপনার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। যদি কোনো মন্তব্য থাকে তাহলে ভালো হোক খারাপ হোক অবশ্যই কমেন্ট বক্সে করবেন, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।